আরিফুল ইসলাম আদিব, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সর্বশেষ বৈঠকে আপনারা যে 5টি বিষয়ে আলোচনা করেছেন তার একটি ছিল বিগত সরকারের আমলে হওয়া সকল জাতীয় স্থানীয় নির্বাচনকে অবৈধ নির্বাচন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা। আচ্ছা, এই দাবি কি আপনারা আগেও করেছিলেন নাকি ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করার পর থেকে আপনাদের এমন দাবি বা এটা আপনাদের মনে আসলো যে ইশরাক হোসেন যখন শপথ নিতে যাবেন তখন এই দাবিটা তোলা দরকার? ধরুন আপনাদের দাবি মেনে গত সরকারের সকল নির্বাচন অবৈধ ঘোষণা করা হলো, তাতে করে ইশরাক হোসেন আর মেয়র হতে পারবেন না। শুনতে পাই আপনাদের সিলেকশনে একজন মেয়র আপনারা দক্ষিণে বসাতে চান, যেমন করে উত্তরের সিলেকশনে মেয়র বসেছে। বিষয়টা কতখানি সত্য? না, আপনার যে দাবিটি আমাদের তোলা হয়েছে এটি আমরা বাংলাদেশের অভ্যুত্থানের পরপরই সময় যখন অক্টোবর 23 তারিখ সম্ভবত আমরা 4টি দাবি জানিয়েছিলাম, যে রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান পরিবর্তন এবং বিগত সময়ে 3টি যে জাতীয় নির্বাচন হয়েছিল সেই নির্বাচনগুলো অবৈধ ঘোষণা করে এবং যারা অংশগ্রহণ করেছিল কিংবা অবৈধভাবে এমপি হয়েছিল তাদেরকে সেই জায়গাটি প্রশ্নের এবং বিচারের জায়গায় নিয়ে আসা। ফলশ্রুতিতে এই যে আজকের যে দাবিটি 5টি দাবি জানানো হয়েছে সেই দাবির ক্ষেত্রে যে এটি শুধু ইশরাকের শপথ গ্রহণ কিংবা এই টেনশনের জন্য করা হয়েছে এটি কোনোভাবে ঠিক নয়। আরেকটি বিষয় জাস্ট এখানে জি, আমরা সুস্পষ্টভাবে গত 3টি নির্বাচনের যে প্রক্রিয়া ছিল এবং সেই 3টি নির্বাচন অবৈধ ঘোষণার বিষয়ে আমাদের আগেই বক্তব্য ছিল, এটা সেই গত অক্টোবর থেকে। এবং অক্টোবরে আমরা কিন্তু তখন জুলাই ঘোষণাপত্র চেয়েছিলাম, যেটি নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বসেছিলাম অফিসিয়ালি আনঅফিসিয়ালি, কিন্তু পরবর্তীতে যখন ডিসেম্বরে যখন জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা আবার দাবি তুলেছিলাম তখন বলেছিল যে পরবর্তীতে 1 মাসের মধ্যে দেওয়া হবে। কিন্তু আমরা দেখেছিলাম যে বৃহত্তর রাজনৈতিক দলের একটা নানা ধরনের সদিচ্ছার অভাব আছে এবং আমাদের কাছে এখন মনে হচ্ছে যে যখনই সরকার আগামী 1 মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারির প্রস্তুতি নিয়েছিল, সেই মুহূর্তে পরবর্তীতে 1 সপ্তাহ ধরে নানা ধরনের আন্দোলন সেই জুলাই ঘোষণাপত্রকে বাধাগ্রস্ত করেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি বিগত সময়ে তার যে রাজনীতির কেন্দ্রবিন্দু ক্ষমতাকে কেন্দ্র করে যখন তিনি রাজনীতি সেট করছেন, ফলশ্রুতি যেটা হচ্ছে জনগণের যে আকাঙ্ক্ষা, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছেন। কারণটা হচ্ছে যে আপনি দেখবেন যে এই যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত হইল কিংবা হচ্ছে সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি দলই কিন্তু অংশগ্রহণ করেছিল, ইভেন অনেকগুলো সংগঠন কর্মসূচি দিয়েছিল। কিন্তু যখন দেখেছে যে তাদের কোনো ধরনের হেলদোল কিংবা একটু সক্রিয়তার ছাড়াই একটি জনগণের দাবিটা যখন বাস্তবায়িত হয়ে গেছে, ফলে রাজনীতির যে ডাইমেনশন সেই ডাইমেনশনে তিনি ছিটকে যাওয়ার অনুভব করছিলেন। যে আপনারা দক্ষিণেও কোনো সিলেকশনের মেয়র বসাতে চান? দক্ষিণে আমাদের সিলেকশন বলতে আমাদের সিলেকশন হবে না, এটি সরকারের মতন করে। হাসনাত আব্দুল্লাহর নাম শুনি, দক্ষিণে আপনারা হাসনাত আব্দুল্লাহ নাম বলতে হাসনাত আব্দুল্লাহ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাকে নানাজন তার ব্যক্তিগত জায়গা থেকে তাকে আকাঙ্ক্ষা করতে পারেন, কিন্তু এটা আমাদের কোনো সিলেকশনের জায়গা থেকে না।